মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। টপিক হচ্ছে মোসপেট কেন নষ্ট হয়। যদি গাড়িতে ওভারলোড হয়, এই গাড়ি কোন থেকে শর্ট থাকে, যদি কন্ট্রোলার অতিরিক্ত হিট হয় বা মোটর অতিরিক্ত হিট হয়, তখন এই মোসপেটগুলো নষ্ট হয়ে যায়। মোসপেট তো নষ্ট হয় সব একসাথে হয় না, হয় একটা হয় প্রথম একটা হয়, পরবর্তীতে মোসপেট যখন আমরা গাড়িটা এখানে আমি তিনটা তার আমি সবসময় বলে আসছি, প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে এখানে তিনটা তার আছে, হলুদ, সবুজ, নীল কালার, গ্রিন, ব্লু। এই তিনটা কালার যদি কোনো একটা ড্রাইভার সেকশন নষ্ট হয়ে যায়, যেমন এখানে আমি দেখাই আপনাদের যে তিনটা ড্রাইভার সেকশন, এখান থেকে যদি যে কোনো একটা নষ্ট হয়ে গেলে গাড়িটা জ্যাম হয়ে যাবে, ধাক্কা দিলেও সরবে না, নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যাবে। তো তখন আমাদের উপায় হবে, তখন আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে যে এই তিনটা তারের যে কোনো দুইটা তার আমি খুলে নিব, দুইটা তার খুলে নিব, তখন গাড়িটা ফ্রি হয়ে যাবে। তো ফ্রি হইলে আমার এই মুসপেটগুলি তখন আর ফুটে যাবে না। অনেক মুসপেট ফুটে গেছে এখানে, তো নিশ্চয়ই এই পাশ যায় নাই, ভিতরে একটা সাইড আছে, এটা হচ্ছে আপনার যে প্লাস সাইড, যেটাকে আমরা পজিটিভ সাইড বলি, ভিতরে আছে। আমি খুলে আপনাদের দেখাচ্ছি, একটু করে খুলে দেখাবো। আজকে এই কাজটা আমি করব আর সম্পূর্ণ ভিডিও রিভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন। আমি দেখাবো আপনাদের যে আজকে কীভাবে এই যেহেতু পুড়ে গেছে, মোসপেট নষ্ট হয়ে গেছে, আমি এগুলি রিমুভ করে পরে ইনস্টল করব। আর এর মধ্যে ছোট ছোট যে পার্টসগুলি আছে, যেমন রেজিস্ট্যান্স, ট্রানজিস্টর, ডায়েট, আদারও যে পার্টসগুলি আছে, আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য কী পার্টস এখান থেকে নষ্ট হয়েছে। যদি একটা ছোট পার্টস, এখানে যে ছোট ছোট পার্টসগুলি আছে নষ্ট হয়ে যায়, যদি ওটা থেকে যায়, আপনার কন্ট্রোলটা রান করবে না। হাতে থাকুন, আমি চেষ্টা করছি দেখানোর জন্য। তো পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন। থাকুন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখতে পাচ্ছেন এখানে যে মুসলিমের কথা বললাম, যেগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে পুরো উঠে গেছে, আমরা এগুলি রিমুভ করবো। আপনি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, কেননা আজকে এটা ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পুড়ে গেছে, রিমুভ করে তারপরে এটা আমি ওয়াশ করব। ওয়াশ করে প্রত্যেকটা পার্টস এখানে মেপে নিব, এখানে কি কি পার্টস খারাপ আছে। আগে তো মুসলিম নষ্ট দেখা যাচ্ছে, এগুলো পুড়ে গেছে, এগুলো আমি রিমুভ করে নিই। দেখেন আমি রিমুভ করতেছি, এগুলি রিমুভ করব। আর একটা কথা, যে আপনারা একটা ভালো মানের তাতাল নিয়ে নেবেন, যাতে করে এগুলি খুলতে সহজ হয়। কারণ অনেকে করে কি, যে একটা নর্মাল তাতাল নেয়, যেই কারণে বোর্ডটা নষ্ট হয়ে যায়, তখন পরবর্তী কাজ করা সম্ভব হয় না। এটা তাতাল নিয়ে নিয়েছি ভালো মানের, রিমুভ করে নিলাম। এগুলি 6টা মুসপেট আছে, 6টা মুসপেট রিমুভ করে নিচ্ছি। সব পুড়ে গেছে, এগুলো সব পুড়ে গেছে। এখন আমি, এটা হচ্ছে ড্রাইভার সেকশনের, এটা নেগেটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। মিটারটা আমরা অবশ্যই ডায়েট মোডে রাখবো, অবশ্যই ডায়েট মোডে মিটারটা রাখবো। এখানে ডায়েট মোডে আছে, মিটার ডায়েট মোডে আছে। এখন এটা হচ্ছে আপনাদের যেটা আমি, এটা হচ্ছে নেগেটিভ সাইড। নেগেটিভ সাইড আমরা কী করবো, মিটারের যে লাল তারটা আছে এখানে ধরবো, মিটার লাল তারটা আমরা এখানে ধরবো। তো দেখি যে আমরা ওপেন করে নিয়েছি। এখন এই সেটে এখানে ছোটো পার্টসগুলি সম্ভবত খারাপ আছে, যে কারণে মাপ সঠিক দেখাচ্ছে না। এখন আমরা পজিটিভ সাইডটা দেখবো। পজিটিভ সাইড আমরা দেবো, কারণ আলহামদুলিল্লাহ যে পজিটিভ সাইডটা কোনো মোসপেট নষ্ট হয় নাই, অর্থাৎ আমাদের নষ্ট হয়েছে নেগেটিভ সাইডটা। এখানে আমরা দেখি, এখানে দেখেন এই যে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর কিন্তু পুরা উঠে গেছে। এখানে যেটা মূল বিষয় মাপতে হবে, রেজিস্ট্যান্স Y2, এটা Y1, এটা Y2। এখানে 100 ohms একটা রেজিস্ট্যান্স আছে, এটা ট্রানজিস্টর রেজিস্ট্যান্স। এখানে এটাও 100 ohms, এখানে আছে 4.7K, 4.7K। আমি মেপে দেখবো যে এইগুলি, একটা তো পুড়েই গেছে, দেখা যাচ্ছে একটা পুড়ে উঠে গেছে। তো আমরা রিমুভ করি, রিমুভ করে দেখি কোনটা নষ্ট হয়েছে। তো আমরা, এটা হচ্ছে Y2 মাপি একটু, যে এটা ওকে আছে কিনা। Y2 এটা নষ্ট হয়ে গেছে, এই একটা Y2 আছে, এটা মাপে দেখি, এটাও নষ্ট। এখানে একটা 100 ohms রেজিস্ট্যান্স আছে, আমরা একটু রেজিস্ট্যান্স মাপে দেখি। এখন রিমুভ করবো হচ্ছে কি, এটা এই ট্রানজিস্টর, এখানে যেটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা আমরা রিমুভ করে নিব। পার্টসগুলি উঠানোর পরে আবার একটা মাপ দিব যে ঠিক আছে কিনা। আর পার্টসগুলি উঠানোর পরে আমরা অবশ্যই এটা ভালো করে ওয়াশ করবো, অকটেন বা থিনার দিয়ে, এটা মাপ দিব।
বন্ধুরা আমরা এগুলি খুলে নিছি, তিনটা ট্রানজিস্টার খুলে নিছি, দুইটা রেজিস্টার খুলে নিছি। এটা হচ্ছে আপনার 100 ohms, যে দুটা রেজিস্ট্যান্স খুলে নিছি। আর এটাও ঠিক আছে, এটা মাপ দিয়ে দেখছি আমরা, এটা ঠিক আছে। এখন কি করব, আমরা এই যে রাংগুলি আছে, যে রাংগুলি এখানে সোল্ডারিং করা হয়েছিল, এগুলি আমরা উঠাই নিব। উঠাবো কীভাবে, আমরা একটা এখানে সাকার দিয়ে, একটা ভালো সাকার দিয়ে আমরা এগুলি উঠে নেব। প্রত্যেকটা মোসপেটের যে ইগুলি আছে, যেখানে মোসপেট ইনস্টল করবো, এখানে আমরা এগুলি রাং উঠাই নিব। বন্ধুরা এই যে দেখেন, আমি যে বলছিলাম যে সোল্ডারিং করা হয়েছিল, এখানে উঠাইতে আমার একটু কষ্ট হয়েছে, কেননা যেহেতু বোর্ডটা পুড়ে গেছে, এই কারণে সোল্ডারিং উঠাইতে কষ্ট হয়েছে। তো যেভাবে হোক আমি উঠে নিছি। যে ফুটোগুলি আছে, প্রত্যেকটা ফুটো আছে দেখা যায়, এখানে ফুটোগুলি আমি করে নিছি। এখন এই অকটেন বা থিনার দিয়ে ভালো করে ধুইতে হবে, কেননা তারপরে বোঝা যাবে আর কোনো প্রবলেম আছে কি না। ভালো করে ধুয়ে নিচ্ছি, কষ্ট করে ভালো করে ধুইবেন, যাতে বোর্ডটা যে পুড়ে গেছে সেটা যাতে উঠে যায়, যে কালো হয়ে গেছে বোর্ড পুড়ে উঠে যায়। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। অবশ্যই আপনার যে এগুলি পুড়ে যায়, বোর্ডগুলি পুড়ে যায়, এটা কাস্টমার সামনে বসে আছে, ওনার সাথে কথা বলতেছি যে বোর্ডটা পুরার এই কন্ট্রোলার আপনার সার্কিটটা পুরো একটাই রিজন, সেটা হচ্ছে যদি তার তিনটা খুলে নিত তাহলে এতগুলি সমস্যা হইল না, আর কম সমস্যা হইতে পারতো। এর মধ্যে অনেকেই আমাকে ফোন করে জানতে চাইছেন, করে জানাইছেন যে ভাই আমি একটা ফুল ভিডিও রিভিউ চাই, যাতে বুঝতে পারি। অনেক সময় দেখা গেল যে একটু ভিডিও দিলে দেখা যায় না, বোঝা যায় না। তো আমি একটা চেষ্টা করতেছি যে মোসপেট যদি নষ্ট হয়ে যায়, এটা নষ্ট শুধু মোসপেট যদি লাগাইলে, মোসপেট যদি রিমুভ করে ইনস্টল করলে যে হয়ে যাবে, এই ধরনের কিছু না। এর সাথে আর অনেক কিছু পার্টস আছে যেগুলি নষ্ট হয়ে যায়, যে ইতিমধ্যে আমি এগুলি খুলে নিচ্ছি। এই যে এখান থেকে একটা ট্রানজিস্টার ছিল, এখানে Y2, এই একটা Y1, একটা Y2, এখানে 100 ohms 100 ohms যে রেজিস্ট্যান্স আছে, দুইটা আমি খুলে নিচ্ছি। এই হচ্ছে আমার এই পার্টস। তো আমি এগুলি এখন ইনস্টল করবো এখানে, যেহেতু নষ্ট হয়ে গেছে। আমি চেষ্টা করতেছি আপনাদের ভিডিও বোঝানোর জন্য। যারা সামান্য কিছু থিওরি যাদের আছে, তারা কিন্তু আমার ভিডিও দেখার পরে কাজগুলো বুঝতে পারবেন, কেননা আমি বোঝানোর চেষ্টা করি। ট্রানজিস্টার যেটা আছে, ট্রানজিস্টার আমি এখন ইনস্টল করবো। তো যেহেতু এগুলি মার্কেট থেকে অ্যাভেলেবল পাওয়া যায় না, তো আমরা কী করবো, আমরা একটা পুরান সার্কিট থেকে, একটা পুরান যে কন্ট্রোলার আছে, সেখান থেকে আমরা রিমুভ করে এখানে ইনস্টল করে দেবো। ট্রানজিস্টারগুলি আছে আমরা এখান থেকে রিমুভ করবো, উঠাই নিব, উঠাই নিয়ে আমরা ওইখানে ইনস্টল করে দেবো, এখানে লাগাই দিব। এই যে হট গান দিয়ে কাজ করতেছি, আপনারা চেষ্টা করুন যাতে হট গান দিয়ে কাজ করা হয়। তাতল দিয়ে করতে পারি, তাতলটা করলে হয় কি, ফিনিশিংটা ভালো করে আসে না। হট গান দিয়ে করি, হট গান দিয়ে করলে ফিনিশিংটা ভালো আসে। যেহেতু ছোটো ছোটো পার্টস, হট গান দিয়ে করাটাই সবচাইতে ভালো। সে Y2 আমরা এখন Y1 লাগাই নেব, Y1 এখান থেকে খুলে নিয়ে তারপর লাগাই নেব। আমার অনেক ভাইরা আছেন যে দূর থেকে আসেন, অনেক দূর থেকে আসেন, যারা দূর থেকে কাজগুলো নিয়ে আসেন, তাদেরকে একটু সময় দিতে হয়, কেননা কাজের মাঝে থেকে কোনো কাজ করা যায় না। একটা কাজ করতেছি, আপনারা এসে বলবেন যে ভাই কাজটা করে দেন, অ্যাকচুয়ালি কাজগুলি করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। অনেক ভাইরা আছেন, যেমন গত পরশু দিন ঢাকা থেকে এক ভাই আসছে, বলতেছে সাথে করে দেওয়ার জন্য। ভাই দূর থেকে আসবেন বা কাজ পাঠাইতে অনেক সময় দিবেন, আমি করে দিব। আচ্ছা, এটা হচ্ছে Y1 একটা ট্রানজিস্টার, এখানে আমি লাগা নিলাম Y1। আর Y2 যে ট্রানজিস্টার আছে, যেটা থাকলো রেজিস্ট্যান্স। এখন আমরা একটু রেজিস্ট্যান্স মেপে নেই। এখানে যে রেজিস্ট্যান্স আছে, যে এখানে 100 ohms, কথা আমি ohms মধ্যে দিয়ে রাখছি। এখানে দেখেন 100 ohms এখানে আছে কিনা, এটা হ্যাঁ 100 ohms, এইটা আছে 100 ohms। হ্যাঁ, এখানে একটা আছে, এটা 100 ohms। হ্যাঁ ঠিক আছে, এটাও 100 ohms। তো আমরা 100 ohms এর রেজিস্ট্যান্সগুলো আছে, এইখান থেকে খুলে ওইখানে লাগাই নিব। আমি বারবার বলি, এই পার্টসগুলি কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাজারে যে মার্কেটে আছে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমরা কি করি, যে আমরা যে সার্কিটটা আছে ওইখান থেকে খুলে তারপর এখানে লাগাই নেই, কেননা এগুলি যেহেতু পাওয়া যায় না অ্যাভেলেবেল, আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন যে রেজিস্ট্যান্স ট্রানজিস্টার যেগুলি খারাপ ছিল, মাইপা যা খারাপ পাইছি, আমরা এখানে লাগাই নিছি। এখন আমরা কি করব, যে এটা ভালো করে পরিষ্কার করব, আবার পরিষ্কার করব, ভালো করে পরিষ্কার করে নিব। আমরা এখানে লাগাই নিলাম, লাগাই পরিষ্কার করতেছি। থিনার
থিনার বা অকটেন এগুলো দিয়ে পরিষ্কার করে নিব। আমি এই মুসপেটগুলি এখানে লাগাই নিছি, দেখেন প্রত্যেকটা 6টা মুসপেট নষ্ট লাগাইছি এখানে, দেখা যাচ্ছে 6টা মুসপেট লাগাই নিছি এখানে। তো এখন আমরা এটা রিডিং মাপবো। তো রিডিং মাপতে গেলে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে কি একটা মিটার, তাও অ্যানালগ, ডিজিটাল না, অ্যানালগ মিটার, অ্যাভোমিটার। তো আরেকটা কথা বলে রাখি, এখানে যদি আমি রিডিংটা মাপতে যাই, ঠিক রিডিং দেখাবে না, ঠিক যে রিডিংটা দেখাবে না, যদি আমরা এইখানে একটা ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে 47 UF 100 ভোল্ট, 47 UF 100 ভোল্ট যে ক্যাপাসিটার আছে, এটা যদি আমরা এখানে না লাগাই নেই, এ কিন্তু সঠিক রিডিং দেখাবে না। রিডিং যদি সব সমান থাকে, তাই আমাদের বুঝতে হবে যে কন্ট্রোলারটা 100% ওকে আছে। তো আমি এটা লাগাই নিতেছি, আমি এই ক্যাপাসিটার লাগাই নিছি। এখানে একটা ক্যাপাসিটার আছে 470 50 ভোল্ট, 470 UF 50 ভোল্ট। এই ক্যাপাসিটার হচ্ছে কি ভোল্টেজটার ফিল্টার করে। এখন আমরা এটারে রিডিং পাবো যে সবগুলি ওকে আছে কিনা, যেহেতু তিনটা ড্রাইভার সেকশন, তিনটা ড্রাইভার সেকশন রিডিংটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমরা এখানে পিকআপের মধ্যে পিকআপটা লাগাই নিব, সে পিকআপেরটা কালোর মধ্যে লাগাই নিব, ততটা কালোর মধ্যে লাগাই নিব। আর আমরা মিটার যেটা সিলেক্ট করব সেটা সিলেক্ট করে নিব, বোল্ট যাতে থাকে যেটা দেখার জন্য। যেমন বোল্ট, এখানে বোল্ট উঠবে, এখানে বোল্ট দেখাবে যে কত বোল্ট পর্যন্ত এটা উঠতেছে রিডিংয়ের মধ্যে। যেহেতু আমার কাছে অ্যাভোমিটার আছে, অ্যাভোমিটার দিয়ে আমরা রিডিংটা চেঞ্জ করবো, পরিমাপ করে নেব। ডিসি লাইনটা ইন করবো। অ্যান্টিকোটার বাল্বটা আছে, অ্যান্টিকাল যে বাল্বটা আছে সেটা কিন্তু জ্বলতেছে, নিপতেছে, অর্থাৎ আমাদের সিস্টেমটা ওকে আছে। আমরা পিক আপ দিয়ে দেখবো রিডিং কতটুকু ওঠে। দেখো, ভালো করে দেখো, রিডিংটা কতটুকু উঠতেছে। অর্থাৎ আমার উঠতেছে হচ্ছে গিয়ে 10 ভোল্ট পর্যন্ত। তো এই 10 ভোল্ট পর্যন্ত ওঠার মানে এইটাই যে এইখানে 10 ভোল্ট, এইখানে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, রিডিং উঠতেছে নামতেছে। এটা হচ্ছে সঠিক নিয়ম পরিমাপ করার জন্য। সামথিং কম বেশি হলে প্রবলেম হবে না। যদি এর মধ্যে বেশি হয়, যেমন ধরুন ওঠে গিয়ে 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 2 ভোল্ট, এই বেশি ওঠে না, তখন বুঝতে হবে যে কন্ট্রোলের সমস্যা আছে। তো আলহামদুলিল্লাহ কন্ট্রোলটা ওকে আছে। তো আমরা কী করবো, আমরা এখন মোটরটা চালাই দেখবো। মোটরটা আমি লাগাই নি। অনেকে প্রশ্ন করতে পারেন, এই যে ক্যাপাসিটরগুলি লাগানো হয় নাই, ক্যাপাসিটর না লাগালে গাড়ি মোটর রান করবে কীভাবে? এই ক্যাপাসিটরগুলির কাজ হচ্ছে এম্পিয়ার দেওয়া। এখানে কন্ট্রোলার যে এম্পিয়ার আছে, এম্পিয়ার দেওয়া ক্যাপাসিটরের কাজ। এটা শক্তি না হলে তো কন্ট্রোলার চলবে না। এম্পিয়ার দেওয়ার জন্য ক্যাপাসিটর লাগানো হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন মোটরটা চালাই দেখি যে ওকে আছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার মোটরটা রান করতেছে, অর্থাৎ আমাদের এখন 100% ওকে আছে। তো আজকে আমি ফুল ভিডিও একটা রিভিউ দিয়ে দিলাম। অনেকে কমেন্ট করছেন, জানাইছেন যে ভাই আমি সম্পূর্ণ ভিডিও পেতে চাই, জানতে চাই, অনেকে ফোন দিয়ে জানতে চাইছেন, দিয়ে দিলাম। এর মধ্যে যদি কারো কিছু বোঝার বাকি থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা কল দিয়ে জানাবেন যে বোঝার জ্ঞান বাকি আছে, আমি কীভাবে বুঝবো, বুঝতে পারতেছি না। আমাকে জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে এই জায়গাতে বুঝি নাই, কেননা ভিডিওতে দেওয়া আছে, এখানে স্ক্রিনশট অবশ্যই আসবে। আর জানাবেন যে ভাই এই বুঝি নেই জায়গাটাতে, এই জায়গাতে বুঝিয়ে দেন। তো পরবর্তীতে যখন আমি ভিডিওতে আসবো, কোনো ভিডিও করবো, সেক্ষেত্রে তো জানাই দিব যে ভাই আমি এইভাবে করছি, এইভাবে করলে ভালো হবে। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আর যদি আমি আবারও বলতেছি, যদি আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন, পেজটা ফলো করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে কাজে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সুবিধা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।